নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী চলছে। প্রত্যেকবারের মতো আগে আপনাদের চেক করব আপনাদের এনার্জি কী চলছে, এবং তারপরে যদি আপনাদের সাথে রেজোনেট করে দেন আমি দেখে নেব আপনাদের পার্টনারের কী এনার্জি চলছে, সে কী বলতে চাইছে, সে তার অ্যাকশন কী নিতে চাইছে। ডিভাইন ইউনিভার্সের দ্বারা আমি যে সমস্ত বার্তা আপনাদের কাছে পৌঁছাতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ ডিভাইন ইউনিভার্সকে, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রত্যেকটা মানুষ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হোক, সেটাই আমি কামনা করব। মা তারার কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং সৎ ইচ্ছা, সৎ দিশা এবং সৎ পথ লাভ করবেন আপনারা। এটাই আমার ডিভাইনের কাছে উইশ বলতে পারেন, যে আপনাদের সকল মানুষের যেন ইচ্ছা পূরণ হয় এবং সকল মানুষের যেন ভালো হয় এবং আপনাদের জীবন যেন ভালো হয়ে ওঠে এবং সুস্থ থাকেন, এবং মহাদেবের কৃপায় যেন সবাই নিজের সততা বজায় রেখে সমস্ত কার্যসিদ্ধি করবেন। এবং তার সাথে সাথে কিন্তু জয় মা তারা, ওম নমঃ শিবায় প্রত্যেক দিন অন্তত পারলে 108 বার করে উচ্চারণ করবেন, তাতে গিয়ে আপনার ভালো হবে। তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা অনেক সময় অনেক রকম রিচুয়ালস বলুন, বা যদি রেমেডিস থাকে বা ফ্রি হিলিং সেশন থাকে, সেই সমস্ত কিছু জয়েন করে, কারণ ইউটিউবে ভিডিওতে আমি সমস্ত কিছু বলি না। যদি মনে করছেন জয়েন করবেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নেবেন, নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করবেন, তার পরিবর্তে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন সমস্ত ব্যাপারে। এবং রিডিংয়ের ব্যাপারে যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং নিতে চান, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। দেখে নেব আজকে কি চলছে আপনাদের এনার্জি এবং আপনাদের পার্টনার কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আচ্ছা, আমি আরেকবার সাফল করবো। সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। মা তারা আমায় জানাও, গাইড করো, কি বলতে চাইছে, কি বলতে চাইছে পার্টনারের কি ফিলিংস রয়েছে, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন আপনার পার্টনারের প্রতি। ওকে, তো আপনারা একটা ক্ল্যারিটি চাইছেন, একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, কারণ দীর্ঘদিন যাবৎ আপনারা কিন্তু নিজের জায়গাটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন না যে কি হতে চলেছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা একটা ক্ল্যারিটি পেতে চলেছেন, বা অনেকেই কিন্তু হতে পারে ক্ল্যারিটি পেয়েছেন, ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনার পার্টনারের সম্পর্কে কি জানতে চাই, মানে কি বলতে চাইছে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নিক, আপনার পার্টনার আপনার হয়ে কথা বলুক, আপনার পার্টনার আপনার কাছে আসুক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাইছেন আপনার পার্টনারের সাথে সম্পর্কটিতে একটা সুন্দর বন্ড তৈরি হোক, চাইল্ডিশনেস থাকবে সেইখানে, যে ছোট মানে একটা মন খুলে কথা বলা, তার সাথে কি বলবো, প্লেফুল একটা সময় কাটানো, একটা সুন্দর মুহূর্ত কাটাতে আপনি চাইছেন, এবং সেইখানে দাঁড়িয়ে রিইউনাইটের একটা বুঝতে পারছি একটা ভাইবস পাচ্ছি। এবং এখানে কিন্তু আপনি চাইছেন এই সম্পর্কের একটা পজিটিভ বা ব্রাইট দিক যেটা আছে, সেই জায়গাটায় আপনার পার্টনার বুঝুক। তো এইখানে দাঁড়িয়ে আমি বলবো, আপনারা এই সম্পর্কটিকে নিয়ে ভীষণ পজিটিভ, এবং আপনারা চাইছেন এই পজিটিভলি আপনাদের এই সম্পর্কটিতে গ্রোথ আসুক। ইয়েস, কারণ আপনি আপনার পার্টনারের প্রতি কিন্তু হাইলি অ্যাট্রাক্টেড ফিল করেন। এটা হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে, হতে পারে আপনার এনার্জি বা আপনার পার্টনারের এনার্জি, বা হতে পারে আপনার এনার্জি। আপনি স্টকিং করছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এবং এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করছেন আপনি আপনার পার্টনারের প্রতি। হতে পারে আপনারা সোশ্যাল মিডিয়ায় চেক করেছেন, তো এতটাই মানে আনএক্সপেক্টেড ডিপি দেখেছেন, বা আনএক্সপেক্টেডলি তার কোনো একটা জিনিস, মানে সিগন্যাল বলতে পারেন, কিছু একটা বুঝেছেন, যেটার দ্বারা কিন্তু আপনি আরও বেশি আকর্ষণ বোধ করছেন, বিশেষত
এবং নিউ বিগিনিং চাইছেন এখানে আপনারা। ইয়েস, এই মানুষটার সাথে আপনি সংসার করতে চান। এই মানুষটিকে আম স্ত্রী বা স্বামীর মর্যাদা দিতে চান এবং এনার সাথে আপনি সংসারের বাকি জীবনটুকু এই মানুষটির সাথে কাটাতে চান। তো একটা হ্যাপি ম্যারিড লাইফ আপনি এক্সপেক্ট করছেন, ইউনিভার্সের কাছ থেকে এক্সপেক্ট করছেন যে এখানে আপনার একটা হ্যাপি ম্যারিড লাইফ হোক। তো এখানে যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে, তো দেখে নেব আপনার পার্টনারের কি এনার্জি আসছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্টে যেটা এসছে সেটা হচ্ছে 9 অফ কাপস। তো তিনি চাইছেন আপনি তাকে অ্যাপ্রোচ করুন বা আপনি তার সাথে কথা বলুন বা আপনি ফার্স্টে গিয়ে তাকে মানানো বা বলতে পারেন কথা বলা, এই সমস্ত ব্যাপার। কারণ আপনার মানুষটা একটু ইগোয়েস্টিক হতে পারেন। হ্যাঁ, তিনি চাইছেন যে আপনি তাকে বলুন, কমিটমেন্ট দিন বা আপনি বলুন যে আপনি কি ফিল করছেন। কারণ সে ফার্স্টে আসতে রাজি নন এবং সে চাইছে আপনাকে নিয়ে সেম যেরকম আপনি ভাবছেন সেরকম তিনিও ভাবছেন আপনাকে নিয়ে সংসার বা আপনাকে নিয়ে হ্যাপি লাইফ তিনি কাটাবেন এবং আপনি তার কিন্তু উইশ ফুলফিলমেন্ট। এবং আপনাকে তিনি আবেগের চোখে মানে তার এখন এই মুহূর্তে তিনি কিন্তু ইমোশনাল হয়ে গেছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে এবং আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখতে চায়, দেখছেনও এবং আপনার কাছে আসতে চাইছে। এখানে আপনার পার্টনার আপনার কাছে আসতে চাইছেন এবং প্রচণ্ড ইমোশনাল ফিল করছেন আপনার প্রতি এবং আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবছে, সারা দিন রাত্রির ভাবছে, 24টা ঘন্টা আপনাদের কথা কিন্তু তার মাথায় চলছে, মনে চলছে এবং সে কিন্তু একটা প্ল্যান করছে যে কিভাবে আসা যায়, কিভাবে আপনাকে প্রপোজ করা যায় বা আপনাকে ভালোবাসার কথা তিনি বলতে চাইছে এই মুহূর্তে। বাট তার কাছে কিছু সমস্যা রয়েছে, তার এই মুহূর্তে কিছু সমস্যা আছে। তো সেই সমস্যার জন্য সে আসতে পারছে না। বাট তার এই মুহূর্তে কিন্তু প্রচুর ইমোশনাল তিনি এখন রয়েছেন। আপনাকে নিয়ে প্রচণ্ড ভালোবাসা এবং আবেগে তিনি এই মুহূর্তে কাটাচ্ছেন। এবং এখানে আপনি আম একটা জিনিস জানি না যে কারা হার্ট টু হার্ট কনভারসেশন করে বুঝতে পারেন। এটা কিন্তু আপনার পার্টনার এটাই বলছে যে যদি হার্ট টু হার্ট কনভারসেশন করেন বা একটা মানুষের হয় না, আপনি যেটা ভাবছেন তার কাছে কোনো না কোনোভাবে পৌঁছাচ্ছে, ইউনিভার্সের দ্বারা কিন্তু তার কাছে যাচ্ছে মেসেজটা। তো এখানে দাঁড়িয়ে তিনি আপনাকে বলতে চাইছেন যে আপনি কোনো মতেই যেন তাকে ছেড়ে যাবেন না, তার জন্য অপেক্ষা করতে। কারণ তিনি আপনারই, আপনাকেই ভালোবাসে। আর এই পৃথিবীতে যদি শেষ জীবনে কারোর সাথে চলার থাকে তাহলে সেটা আপনি। তাই জন্য সে আপনাকে ওয়েট করতে বলছে, একটু ওয়েট করুন। কারণ সে এই মুহূর্তে আসতে পারছে না বলে সে কিন্তু ভালো নেই। তার মানসিক অবস্থা ভালো নেই। সে নিজেকে এখন হিলিংয়ের মধ্যে রেখেছে, ভালোভাবে সে নিজেকে হিল করছে। তার কি কি সমস্যা আছে, ইগো যদি থেকে থাকে সেটা কাটাবার জন্য সে হিল করছে। কি করলে আপনাকে পাওয়া যাবে, কি করলে আপনার অ্যাটেনশন নেওয়া যাবে এবং আপনাকে বিভিন্ন হতে পারে কিছু কিছু পার্টনারদের ক্ষেত্রে তারা কিন্তু সাহায্য করতে চায়, আপনাদেরকে হেল্প করতে চায়। তো আপনাকে কিছু কিছু পার্টনার আবার আপনাকে তার জীবনের আলো মনে করে। যে জীবনের সব কিছু হারিয়ে গেছে বা সব কিছু থেকেও যদি না থেকে থাকে, আপনি হচ্ছেন তার সবটুকু। যে আপনি হয়তো বুঝবেন তাকে, আপনি হয়তো ভবিষ্যতে ভালো রাখবেন। আপনার কাছে একটা আশা, তার একটা আশা আছে। কারণ দেখুন এখানে আপনাকে নিয়ে সংসার তিনি করতে চান এবং স্টেবিলিটির সাথে। যে মানুষ ভাবছেন যে পার্টনার ভালোবাসে কিনা, সত্যিকারে ভালোবাসে কিনা বা সত্যিই তাকে লাইফ পার্টনার হিসাবে চুজ করতে চায় কিনা, তো এখানে ডেফিনেটলি তিনি চান। তিনি চান আপনাকে নিয়ে সম্পর্ক ভালো করতে এবং কোনো যেই দূরত্বটা এসছে, যে সেপারেশনটা এসছে, যে নো কনট্যাক্টটা এসছে সেটা কিন্তু স্পেসিফিক কোনো রিজন আছে। থার্ড পার্টি থাকতে পারে, তার কেরিয়ার থাকতে পারে। তো এই জন্য তিনি বলছেন প্লিজ ছেড়ে যেও না। প্লিজ সাথে থাকো। কনট্যাক্ট না হোক, অ্যাটলিস্ট আমার কথা মনে করো যে আমি আছি। ইন ফিউচার আমি যেভাবেই হোক তোমার কাছে আসবো এবং তোমার সাথেই সম্পর্ক করব। দেখেছেন তো এখানে স্টেবিলিটি আসছে, স্টেবল হবে, এই রিলেশনশিপটা স্টেবিলিটির সাথে এগাবে।
ওকে, একটু ক্ল্যারিফাই করব। তো স্টেবিলিটি এখানে অবশ্যই আসছে। আর এখানে আপনাকে যে কমিটমেন্ট তিনি দিতে চান সেটা কিন্তু এই মুহূর্তে তিনি দিতে পারছেন না। এই মুহূর্তে তিনি স্টাক হয়ে রয়েছেন, তার নিজস্ব প্রবলেম রয়েছে। বাট এই সম্পর্কটা খুব 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 মানে শক্ত জড় মূলের মতো। হুম যেটা উপড়ে ফেলা কারোর পক্ষে সম্ভব না। আপনাদের ভালোবাসাটা এতটাই পবিত্র, এতটাই খাঁটি, যেটা উপড়ে ফেলে দেওয়া কিন্তু সম্ভব নয়। আপনার পার্টনার কিন্তু জাস্টিস চাইছে। জাস্টিস চাইছে কেন? না এই সম্পর্কের মধ্যে তিনি যে ভালোবাসছে, তিনি যে আসতে পারছে না, যেই সিচুয়েশনেই তিনি স্টাক হয়ে থাকেন না কেন, তিনি জাস্টিস চাইছে। তিনি চাইছেন আর আর এইভাবে আটকে থাকতে চান না। এবার তিনি আপনাকে, ইয়েস, নাইট অফ কাপ, কিং অফ কাপ, তিনি আপনাকে অ্যাপ্রোচ করতে চায়, বলতে চায় সে কতটা ভালোবাসে, তার ভেতরের কথা তিনি খুলে বলতে চান। ১০০ বার সত্যি কথা যে এখানে ফাইভ অফ কাপস এসছে এবং দ্য মুন এসছে। তিনি ফ্রাস্ট্রেটেড রয়েছেন এই মুহূর্তে, ডিপ্রেশনে আছেন। নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে বা আপনাকে নিয়ে ভেবে ভেবে ওভারথিংক করে প্রচণ্ড নেগেটিভ হয়ে যাচ্ছেন। তো এখানে একটা নতুন শুরু আপনার সাথে করতে চায় পেজ অফ ওয়ান্ড। ভালোবাসা দিতে চায়, ভালোবাসা এতদিন যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদের ঠিকমতো ভালোবাসা পাননি, রেসপেক্ট করেছেন, দিয়েছেন, বাট আপনারা পাননি, তো সেক্ষেত্রে আপনারা এক্সপেক্ট করুন যে এবার আপনার পার্টনার আপনাকে ভালোবাসা দিতে চায়, নিউ বিগিনিং চাইছে, নতুন করে ভালোবাসতে চাইছে, আকর্ষণ বোধ করছে আপনার প্রতি এবং আপনার শারীরিকভাবে আপনার প্রতি প্রচুর আকর্ষিত এই মুহূর্তে আপনার পার্টনার। ম্যানিফেস্ট করছে কিসের জন্য জানেন? ম্যানিফেস্ট করছে আপনার সাথে সম্পর্কটাকে দৃঢ়, শক্ত এবং স্থায়ী সাংসারিক জীবন লাভ করা। আপনার সাথে জীবনটাকে মানে এক সূত্রে বেঁধে দেওয়া, বিবাহ সূত্রে বাঁধা, এটা তার একমাত্র মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য এখন হয়ে দাঁড়িয়েছে। তিনি এখন ম্যানিফেস্ট করছেন আপনাকে এবং ইন ফিউচার তিনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবে। আপনার জন্য স্ট্যান্ড নেবে। এখানে যদি থার্ড পার্টি থেকে থাকে তার জন্য জায়গাটা পিছিয়ে যাচ্ছে। আর এখানে আপনাদের অনেকের মাঝখানে থার্ড পার্টি আছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, জায়গাটা পিছিয়ে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন বা স্টেবিলিটি দিতে পারছেন না। বাট ডেফিনেটলি আপনাকে দিতে চায় এবং ভবিষ্যতে কিন্তু আপনাকেই দেবে। তো এই সম্পর্ক যতই কঠিন হোক না কেন, যতই কষ্টদায়ক হোক না কেন, আপনার পার্টনার আপনাকেই ভালোবাসে এবং আপনার কাছেই আসবে। তো এখানে আর কিছু কার্ড আমি পেলাম না। তো এই অবধি মেসেজেস পাচ্ছি যে যতই এগেনস্ট হয়ে থাকুক সমাজ, যতই এগেনস্ট হয়ে থাকুক বাকি সব কিছু, তবুও তিনি আপনাকে ভালোবাসেন। আপনার জন্য তার হৃদয় পরিপূর্ণ এবং ভালোবাসায় পরিপূর্ণ এবং আপনাকে তিনি সমস্ত কিছুর সাথে ফাইট করে আপনাকেই তিনি জয় করতে চান। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে রিডিংটা বা রেজোনেট করে, অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি পেড রিডিংয়ের জন্য যোগাযোগ করেন ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার থেকে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।